হঠাৎ করেই মনে হলো যে শীতকাল তো প্রায় চলেই যেতে বসেছে, টমেটো আর কুল দিয়ে একদিনও চাটনি খাবো না, তাই কি করে হয়। ব্যাস, তাই বানিয়ে ফেললাম টমেটো কুলের চাটনি। তোমরাও বন্ধুরা একবার আমার এই রেসিপি ফলো করে বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো। শেষ পাতে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে, আর মুখের স্বাদটাও একদম বদলে যাবে। আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখো, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে তাওয়াতে গরম করে নিয়েছি। তারপরে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 4টে টমেটো ব্যবহার করেছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি সেই তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এরপর ওই যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেব। আর সেই সাথে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলেও যায়। যদিও টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। আমি খুন্তিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার টমেটোগুলো কিন্তু অলমোস্ট গলে গেছে। এরপরে আমি সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে মাখিয়ে নেব। তারপরে আমি আগে থেকে কুল ধুয়ে সেগুলোকে ফাটিয়ে রেখেছিলাম, অল্প করে ফাটিয়েছিলাম। সেই কুলগুলোকে আমি টমেটোর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও হাতা দিয়ে একটুখানি কুলগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি। এরপরে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। তোমরা চাইলে জলটা স্কিপ করতেই পারো, কারণ এই চাটনিটা বানাতে জলের প্রয়োজন হয় না। টমেটো এবং কুল থেকে অনেকটাই জল ছাড়ে। এরপরে আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে রেখেছি। দেখো কুলগুলোও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, টমেটো তো পুরো গলেই গেছে। এরপর আমি তেঁতুলের পাল্প তৈরি করে রেখেছিলাম, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি। আর কি দিয়েছি জানো, গুড়, খেজুরি গুড় আমি এখানে ব্যবহার করেছি। গুড়টা দিলে চাটনিটার স্বাদটাই একদম বদলে যায়। তোমরাও একবার এই গুড় দিয়ে চাটনি বানিয়ে খেয়ে দেখো। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা আদা কুচি। আমার চাটনিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে বন্ধুরা। আদাটা চাটনির একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়। এরপর ওই যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি রেখে দেবো তাওয়াতে। দেখো আমার চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে দেখেছো বন্ধুরা চাটনিটার। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও।